মাশাআল্লাহ হয়ে গেছে রে বাবা, এটা মারহাবা বলো সবাই। আচ্ছা মাশাআল্লাহ। আহা সেলফি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরেকটা কেন, বসো বসো, এখন বসো, তুমি যাওয়ার সময় তোলো। সালাম দাও সবাইকে। আরে বাবা জোরে সালাম দিতে হবে, জোরে। আপনার এরকম মরার মতো কেন রে বাবা? এই খাওয়া দাওয়া নাই না কি রে বাবা? আর একবার দিবা লাস্ট সালাম, আপনার জবাব দিবেন একদম সিংহের মতো কণ্ঠ তোলে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, তুমি কোনো ভয় নাই, আমরা তো বাঘের বাচ্চা, সিংহ পুরুষ আমরা, ঠিক কিনা বলেন? একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। বলো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? কি রে এত আস্তে কেন রে? মারহাবা, জোরে বল মারহাবা। মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েট, মাশাআল্লাহ, মারহাবা। এবার বলো, পরকালে যে বিশ্বাস রাখবে প্রিয় ভাই, তাকে কয়টি বিষয়ে বিশ্বাস রাখতে হবে? তুমি এটা একটু কাছে নিয়ে বলতে হবে। হ্যাঁ, তিনটি বিষয়। মারহাবা বলেন। আচ্ছা, প্রথম বিষয়টা কি? পুনরুত্থান বিশ্বাস। মারহাবা বলবেন না? পুনরুত্থান মানে কি একটু ব্যাখ্যা করে বোঝায় দাও সবাইকে। মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে এবং ঈমান আমলের হিসাব নেওয়া হবে। মারহাবা বলেন। ভেরি গুড, মাশাআল্লাহ, পারবে পারবে পারবে। বলো 2 নাম্বার বিশ্বাস কিসে রাখতে হবে? আখিরাতে বিশ্বাস। না না, একটু একটু ব্যাখ্যা আছে, বোঝে নাই। 2 নাম্বার আরেকটা দিবসে বিশ্বাস রাখতে হয়, সেই দিবসটা কিসের দিবস? মারহাবা বলেন। সহজ করতে হয়, হ্যাঁ, একেবারে খাসটানি করলেও এমনিতেই পারবে না, আর ও না পারলে খেল খেল করে দাঁত কেলা কেলা হাসবেন না। এটা এত সহজ না। এত হাজার হাজার মানুষের সামনে মাইক নিয়ে কথা বলা, এখানে স্যাররা বসে আছে, এখানে ক্যামেরা আছে, হাত পা কাঁপে অনেকের, আমি নিজেও দেখেছি। ওরটা একটু একটু কাঁপতেছে, বাট হি ইজ স্টিল স্ট্রং, মাশাআল্লাহ। সবাই একটা মারহা বলেন না মন খুলে। হিসাব দিবস, বলো তো ভাইজান, হিসাব দিবসে যে মিজানের পাল্লা আমলের একটা ওজন হবে, আমরা 100-র মাঝে কত নাম্বার পেলে পাস করতে পারবো? তোমরা কও কেন? কেউ বলবেন না আপনারা, আমি বলছি তো, আমি আছি, বলেন সবাই মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, আপনি বলেন, হিসাব দিবসে বান্দার পরিচয়, মূল পরিচয়ের মাধ্যমটা কি হবে? মূল পরিচয়ের মাধ্যম যার দ্বারা বান্দা তার পরিচয় দিবে, আমল দিয়ে। মারহাবা বলবেন না সবাই? আচ্ছা, এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, শেষ হাদিস, কিয়ামতের দিন প্রথম হিসাব দিবসে কি বিষয় হবে? নামাজ। এবার একটু ডিফিকাল্ট, আমি একটু কঠিন করবো, যে তুমি অনেকগুলো পেরে গিয়েছো, তুমি একটু আটকাবার ট্রাই করো। বলো তো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সর্বশেষ কথা কি জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, তোমরা বলো না, আমি বলছি তো, বলেন সবাই মারহাবা। বলো এইটা কোন নামাজ ছিল, কোন ওয়াক্তের নামাজ? মারহাবা বলেন। এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন, তাও পারলো সে। আচ্ছা এবার তুমি বলো, হিসাব দিবসের পরে, হিসাব দিবস যখন শেষ, তখন পুরো পৃথিবীর মানুষের মাঝে আল্লাহ কটি ভাগ করবেন? 2টি ভাগ। কারা কারা? আচ্ছা, জান্নাতীরা কোন পন্থী হবে? জাহান্নামীরা কোন পন্থী হবে? মারহাবা বলেন। আল্লাহ জানে। তোমার নাম কি বলো বাবু? সরওয়ার হোসেন সাফিনকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, পড়া আমিন। আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আসো, তুমি আসো। তোমার মাথায় আশীর্বাদ টুকটা হয়ে যাবে মনে হচ্ছে আমার, কেন যেন মনে হচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ হয়ে গেছে রে বাবা, এটা মারহাবা বলো সবাই। আচ্ছা মাশাআল্লাহ। আহা সেলফি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরেকটা কেন, বসো বসো, এখন বসো, তুমি যাওয়ার সময় তোলো। মিডিয়ার লোকরা এগুলো ভালো করে দেবে, সমস্যা হয়ে যায় ভাইরা আমার। আচ্ছা ওকে আল্লাহ কবুল করো, ওর মতো প্রত্যেকটা সন্তান যেন দিনের খাদেম হয়ে কাজ করতে পারে তৌফিক দান করুক, সকলে পড়া আমিন।